জয় জয় দেবী চরাচর সারে উঁচুচুক শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে দেবী নমস্তুতে। দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী। আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্য। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজো করা হয়। আজকের এই ভিডিওটির সামনে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি এই বাগদেবীর অর্থাৎ মা সরস্বতী দেবীর সহজ সরলভাবে মায়ের পুজো আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন। চলুন শুরু করা যাক। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন এবং নিজেদের আপনজনদের মাধ্যমে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে জানাবো এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই বসন্ত পঞ্চমী কবে এবং কখন পড়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সরস্বতী পুজো আমাদের কোন সময়ে করা প্রয়োজন। কারণ বন্ধুরা, এই বছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত। যেহেতু এই বছর সরস্বতী পুজোর যে বসন্ত পঞ্চমী তা মূলত 2 দিন ধরে থাকছে, অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে আগামী 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার দিন দুপুর 12টা বেজে 14 মিনিট থেকে। তাই বন্ধুরা, রবিবার দিন যেমন দুপুরের পর থেকে সমস্ত দিন জুড়ে বসন্ত পঞ্চমী থাকছে, পাশাপাশি এই বসন্ত পঞ্চমী পরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি 20 মাঘ সোমবার দিন সকাল 9টা বেজে 59 মিনিট পর্যন্ত থাকছে। সেই কারণে অনেকেই এই বিষয়ে দ্বিধাগ্রস্ত যে এই বছর সরস্বতী পুজো কোন দিন পালন করা প্রয়োজন, 19শে মাঘ রবিবার নাকি পরের দিন 20 মাঘ সোমবার। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে জানাই আমাদের সমস্ত পুজো অর্চনা রীতিনীতি উদয়া তিথি মেনে সম্পূর্ণ হয়, অর্থাৎ বসন্ত পঞ্চমী উদয়া তিথি হিসাবে কোন দিন পড়েছে সেই দিন ধরেই কিন্তু আমাদের সরস্বতী পূজা সম্পূর্ণ করতে হবে। আর এই দিনটি সম্পূর্ণ হচ্ছে আগামী 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার দিন। উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 22 মিনিট থেকে। তাই বসন্ত পঞ্চমী তিথি রবিবার দিন পড়লেও সরস্বতী পুজো কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে 3রা ফেব্রুয়ারি 20 মাঘ সোমবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন। তবে বন্ধুরা, সোমবার দিন সকাল 9টা বেজে 59 মিনিটের মধ্যে সরস্বতী পূজা সম্পূর্ণ করা প্রয়োজন, কারণ এর পর কিন্তু আর বসন্ত পঞ্চমী তিথি থাকছে না। তাই বন্ধুরা, সরস্বতী পুজো এই সময়ের আগে সম্পূর্ণ করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। এইবার আসবো দর্শক বন্ধুরা মা সরস্বতীর প্রসঙ্গে বা তার পূজার বিষয় প্রসঙ্গে। যে কোনো পূজার কিছু নিয়ম কানুন বা উপায় উপাচার রয়েছে, যদিও পূজার মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা। বন্ধুরা, অন্তরের ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনারা পালন করেন তাহলে সেক্ষেত্রে এই পূজা সার্থক বলে বিবেচিত হয়ে থাকে। বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জয়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী 3 গুণের মধ্যে তিনি সপ্ত গুণময়ী
অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাক শক্তির প্রতীক বাগদেবী। গতিময় জ্ঞানের জন্য ঋগ্বেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী। এই কারণে শিক্ষার্থীরা তাদের বই, খাতা, পেন, পেন্সিল, এমনকি গান ও আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য। খুব সহজ সরলভাবে দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব, আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন। জানা না থাকলে পুজো অনেকটা অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পূজার শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তু আছে কিনা। দেবী সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপচারগুলির প্রয়োজন তা হল সাদা কাপড়, পলাশ ফুল, এক প্রকারের সাদা ফুল, আম্রপল্লব, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, 5 ধরনের ফল, তার মধ্যে কুল ও নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন। এর সঙ্গে একটি কলস, সুপুরি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত। এর পাশাপাশি কিছু বই, খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র থেকে থাকে বাড়িতে, সেগুলিও দেবীর সামনে রাখুন। এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে রাখবেন। এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার নিয়ম। এই দিন অবশ্যই সকালবেলা স্নান করা প্রয়োজন, কারণ সমস্ত পূজার ক্ষেত্রে এই বিষয়টি একেবারেই কমন। স্নান করার পর পুজো সম্পূর্ণ করা প্রয়োজন। বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক। স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়াও স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা আপনারা একটু মাখতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো হয়। এতে আমাদের দেহে শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো ইনফেকশন থেকেও এর মিশ্রণ রক্ষা কবচ হিসাবে আমাদের শরীরে কাজ করে। স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন, সেই বস্ত্র যদি সাদা বা হলুদ রঙের বস্ত্র হয় তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো, কারণ দেবী সরস্বতীর প্রিয় রং হলো সাদা এবং হলুদ। যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসাবে এই দুটি রঙের মধ্যে যে কোনো একটি রং থাকে। এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে একটি ছোট জলচৌকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি সাদা কাপড় পেতে দিতে হবে তার উপর। তারপর দেবী সরস্বতীর মূর্তিটি এর উপরে স্থাপন করতে হবে। দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। আপনি এই আলপনার কাজটি আগের দিন সেরে রাখতে পারেন। এছাড়াও উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল, এমনকি যে কোনো প্রকারের বাদ্যযন্ত্র, এক্ষেত্রে বাড়িতে যদি কোনো হারমোনিয়াম থাকে তাহলে সেক্ষেত্রে আরো ভালো। এই হারমোনিয়াম বা অন্য কোনো বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালীর দোয়াতগুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালীর দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনে রাখতে হবে। এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে, তার উপরে পান পাতা রেখে একটি সুপারি রাখতে হবে। এরপর ফুল এবং দূর্বা রাখতে হবে। দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারে সেক্ষেত্রে আরো ভালো হয়, তবে এটা সম্পূর্ণরূপে আবশ্যক নয়। এরপর পূজা আরম্ভ। প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে, কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পূজার আরম্ভেই কিন্তু গণেশজিকে আরাধনা করতে হয়। যদি গণেশের মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন, আর যদি না থেকে থাকে তাহলে মনে মনে স্মরণ করে আপনি গণেশজিকে
ফুল এবং বেলপাতা অর্পণ করতে পারেন। এরপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে। এর সাথে দেবীর পুজো আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে, যেখানে পূজার সমস্ত নিয়ম আপনি নিজে থেকেই জানতে পারবেন। এরপর ধূপ ও প্রদীপ জেলে ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় আমাদের সকলেরই মোটামুটি তা জানা, আর তা হলো জয় জয় দেবী চরাচর সারে উঁচুযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। 3 বার এই পুষ্পাঞ্জলি করতে হয়। পুজো শেষ করে তবেই কিন্তু জল ও খাদ্য গ্রহণ করতে হবে। তবে সরস্বতী পূজার দিন আমাদের কিছু কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। সেই বিষয়ে পরবর্তী ভিডিওটিতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কৃপায় সকলের জ্ঞান বুদ্ধি বিদ্যা উৎকর্ষ লাভ করুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।